রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো মাছের কচুরি। তার জন্য আমি কাতল মাছের পেটি নিয়েছি 3 পিস। আপনারা কাতল মাছ না হলে রুই মাছের পেটি দিয়েও করতে পারেন। আমি কাতল মাছের পেটিটা একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 2টো, এখানে একটা গোটা রসুন কুচি করে নিয়েছি, 1 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নিয়েছি। এখন আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মাছ কাঁটাগুলো ভালো মতো করে ছাড়িয়ে নেব। কাতল মাছের পেটিটা নিলে হয় কি, বড় বড় কাঁটাগুলো থাকে, এগুলো ছাড়াতে সুবিধে হয়। আর গাদার মাছ নিলে পরে অনেক ছোট ছোট কাঁটা থাকে। আপনারা গাদার মাছ নিলেও নিতে পারেন, কিন্তু ওর মধ্যে অনেক ছোট কাঁটা থাকে, তো একটু সাবধানে আপনারা বেছে নেবেন। মাছের কচুরিটা করার জন্য প্রথমে তো মাছের পুরটা তৈরি করতে হবে। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। আমি সর্ষের তেলেই পুরটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি লঙ্কা কুচি। আপনারা লঙ্কা কুচিটা বুঝে দেবেন, যেমন খাবেন সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছটা তো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য আমি এখানে একটু অল্প পরিমাণেই লবণ দেব। এখন পেঁয়াজ রসুন আদাটা তো ভাজা ভাজা করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছটা। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি রসুন পেঁয়াজ আদা লঙ্কার সাথে মাছটাকে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো অল্প, লঙ্কার গুঁড়ো অল্প। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো, দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলার সাথে মাছটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। মাছের কচুরির জন্য মাছের পুরটা তৈরি করা একদম রেডি। এখন পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে আটা ময়দার ডোটা বানিয়ে নেব। মাছের কচুরিটা বানানোর জন্য আমি একটা ডো তো বানাতে হবে। সেই ডোয়ের জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি, সামান্য লবণ নিয়েছি, আর ময়ামের জন্য সাদা তেল নিয়েছি। এখন আমি ভালো মতো করে এই আটা ময়দাটাকে মেখে নেব। আমি আটা ময়দার মধ্যে ভালো মতো করে ময়াম দিয়ে নিয়েছি, এই যে মোট করছি দেখুন ময়ামটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছের পুরটা মিশিয়ে দেবো। অনেকে তো পুর ভরার জন্য লেচি কেটে নিয়ে পুরটা দেয়, তা আমি আজকে সেটা করছি না। আমি আজকে পুর দেওয়ার ঝামেলাটা ছাড়াই আমি আজকে এইটার আটা ময়দার মধ্যেই আমি মাছের পুরটা দিয়ে মেখে নেব। এখন আটার মধ্যে মাছের পুরটা দিয়ে এখন আমি ভালো মতো করে মেখে নেব। এতে পুর ভরার ঝামেলাটাও থাকে না, আর খেতে খুব একটা খারাপ লাগে না। খুব একটা কেন, খারাপই লাগে না, একই টেস্ট হয়। এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা করে নেব। ডো বানানোটা হয়ে গেছে, আমি 5-7 মিনিটের জন্য ডোটাকে রেস্টিংয়ে রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি লেচি কেটে এগুলো কচুরির আকারে বেলে নেব। মাছের কচুরিগুলো লেচিগুলো সমস্ত বেলা হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নেব। কচুরি তো সবসময় ছাঁকা তেলেই ভাজতে হয়, এই জন্য আমি একটু বেশি করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লেচিগুলো এর মধ্যে ছেড়ে দেব।